আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, আশা করি পাশে থাকবেন। আমি একটা রান্না করেছি, সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিরিয়ানি রান্না করব, পেঁয়াজ বেরেস্তা তুলে ভেজে নিলাম, তারপরে ওই বেরেস্তার উপরই আমি আলুগুলো লাল লাল করে ভাজবো। অন্যদিকে সেমাই রান্না করছি, সেমাইয়ের দুধ বলক এসে গেছে, তার মধ্যে এলাচি, দারচিনি, চিনি, নারিকেল সবই দেওয়া ছিল। আমি 2 কেজি দুধ ঘন করে 1 কেজি করে বাটিতে নিলাম, আর একটু দুধ রেখে দিলাম, লাস্টে দিব। এখন এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো তুলে নিচ্ছি। এই সময়টা খুবই মজা, আমি প্রথমবার খেলাম। প্যাকেটের ভিতরে কিশমিশ, কাঠবাদাম ছিল, এগুলি বের করে কুচি করে নিব। তারপর জাস্ট সেমাইটা সম্পূর্ণ একটু ভিন্ন রকমের, খুবই মজা। যেহেতু খেয়েছি রান্না করে, খুব মজা লেগেছে, খুবই টেস্ট, চানাচুরের মতো খুব ঝরঝরা, এবং সাথে সব কিছু দেওয়া থাকে। এখন কুসুম গরম দুধের উপরে আমি সেমাইগুলো দিয়ে উপরে বাদাম ছিটিয়ে আর একটু দুধ দিয়ে দিব। সেমাইগুলো খুব মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। পাশাপাশি রান্না করব, একটু বিরিয়ানি রান্না করব, একটু রোস্ট রান্না করব। এটা একদিন মেহমান আসছিল, ওই দিনের রান্নার ব্লগটাই আজকে পুরোটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই দিন শর্টকাট ছবি ছিল। এই তো আমার সেমাই পারফেক্ট হয়ে গেল। উপরে বাদাম ছিটিয়ে আমি একটু নর্মাল হলে ফ্রিজে রেখে দিব, ঠান্ডার সময় খুবই মজা। অন্যদিকে গরুর মাংস ওই তেলেই ভেজে বিরিয়ানি মশলা দিয়ে, পাশাপাশি টমেটো, কেচাপ টেচাপ সব কিছু দিয়ে মাংস কষিয়ে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিলাম। একটু তিত করলা ভাজি করব, সাদা ভাত রান্না করব। তারপর আবার একটা পাতিলে আমার ওই পুরান পাতিলে আমি রান্না করি, যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করি, এই পুরান পাতিলে আগুনটা পারফেক্ট হয়। চালগুলো ভালোভাবে ভেজে তার উপরে কাঁচামরিচ ছিটিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আস্তে আস্তে ওইদিকে প্রেশার কুকারের মুখ খুলে মাংসের তেলটা দিয়ে দিব। তারপর পোলাও দমে দিয়ে গেলে বিরিয়ানি রান্না আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। রান্না শেষ, উপরে তেলটা পোলাওর উপরে দিয়ে দিব। অন্যদিকে আমি অন্য চুলাতে মুরগির রোস্টগুলো বাঁধছি। একটা মুরগি রান্না করব, 4 পিস রোস্ট, যেহেতু মেহমান একজন আসবে, হয়ে যাবে অল্প রান্না। ইন্ডাকশনের মধ্যে রান্না করছি। এই তো মাংস ভেজে তারপর এর মধ্যে আমি রোস্টে সব মাংস মশলা কষিয়ে নিলাম। কষানোর পর ওইখানে আমি রোস্ট দিয়ে দিব, আর এখানে পোলাও হয়ে আসলো। মাংস ছড়িয়ে দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে চিটিয়ে দমে দিয়ে দিব, আস্তে আস্তে হয়ে আসবে। অন্যদিকে রোস্টও প্রায় হয়ে এসেছে। এখনই 1 চামচ ঘি দিয়ে রোস্ট পারফেক্ট ডান করে ফেলবো, রান্না কমপ্লিট। তারপর তিত করলা ভাজি করব, কয়েকটা কাবাব ভাজবো। এই তো এই পর্যায়ে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। উপরে বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে দমে রেখে দিয়েছি। অন্যদিকে তিত করলার জন্য আলুগুলো আগে একটু দিয়ে দিলাম। কিছুই দিই না, আদা রসুন, খালি আপনার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি তিত করলা ভাজি করি, অন্য কোনো হলুদ ইউজ করি না। কাবাবও ভাজা হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার টেবিলে মেহমানের জন্য একটু সাজিয়ে নিলাম। এই তো পরিবেশনের জন্য আজকে রেডি।